আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ঈমান কেমন ছিলেন? সাহাবীদের ঈমান, তারা তাদের ঈমান দিকে তাকালে আমাদের ঈমানের কোনো মূল্য থাকে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদ থেকে নবীর পিছনে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে সেই যখন বাড়ির দিকে রওনা হচ্ছে, এমন তো অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার পাশে একজন মহিলার ঘর আছে। সেই মহিলাটি গোসল করতেছে। গোসল করা অবস্থায় বাতাসের ঢেউ এসে পর্দা ছুটে গেছে এবং সালাবার চোখটা ওই মহিলার দিকে পড়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার গোসল করা অবস্থায় এক নজর দেখেছে। দেখার সাথে সাথে অজান্তে দেখে ফেলেছে, ভুলবশতে দেখেছে। যখন সে দেখছে, সাথে সাথে চোখ ফিরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি কি করলাম, আমি কি দেখলাম, আমি তো গুনাহ করে ফেললাম, আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো দৃষ্টি সংযত করতে পারলাম না, আমি তো দৃষ্টিকে আমি রক্ষা করতে পারলাম না, আমার দ্বারাই পর্দা লঙ্ঘন হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি। এই বললে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে লাগলো। কান্না করতে করতে বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি গুনাহ করেছি, আমি পর্দা লঙ্ঘন করেছি, ও আল্লাহ আমি ভুলবশত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সালাবার মন ঠিকতেছে না, সালাবার মন মানতেছে না। সালাবা কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যেতে যেতে সেই মরুভূমির দিকে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে চলে গেল। এমন সময় সেই সালাবা কান্নাকাটি করতেছে। তার কান্নার আওয়াজ এতই জোরালো ছিল, বনের পশু পাখিরা পর্যন্ত ঘুমাতে পারে না তারা কান্নার জন্য। 2 দিন 3 দিন পর্যন্ত খানা নাই, ফিরা নাই, শুধু আর কান্না আর কান্না। সালাবার এই কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, আমার নবীকে গিয়ে বলো আমার সালাবার দিকে একটু লক্ষ্য করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় ছিলেন। তিনি নামাজের সালাম ফিরিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবা কই? তখন দেখতেছে সালাবা নামাজের মধ্যে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সালাবার একটু খোঁজ নাও, সালাবা কোথায় গেছে একটু খোঁজ খবর নাও। আবু বকর, ওমর, উসমান, আলী তার সাথে সাথে সালাবার ঘরের মধ্যে গেলেন। সালাবার বাবাকে জিজ্ঞাসা করলেন, সালাবা কোথায়? সালাবার বাবা বললেন, আজকে 2 দিন পর্যন্ত সালাবার কোনো খোঁজ খবর নাই, সালাবাকে আমরা পাচ্ছি না, সালাবা কোথায় চলে গেছে জানি না। সারা সাহাবীরা নবীর দরবারে চলে এসে নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবাকে বাড়ির মধ্যে পাওয়া যাচ্ছে না, সালাবা কোথায় গেছে? নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, সালাবাকে কোনো আমার সালাবাকে কোনো দুশমনেরা হত্যা করে ফেলেছে কিনা দেখো, কোন ইসলামের দুশমনেরা আমার সালাবাকে কোনো হত্যা করেছে কিনা, তোমরা একটু আমার সালাবার খোঁজ খবর নাও। আবু বকর, আলী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন ভাগ করে চারিদিকে সালাবার খোঁজ খবর নিতে লাগলো। চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে এসে দেখতেছে সালাবের কোনো খোঁজ খবর পেল না। নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাবাকে পেলাম না। নবী বললেন, ও ওমর, ও উসমান, তোমরা দুজনে একটু পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের অঞ্চলের দিকে গিয়ে আমার সালাবের খোঁজ খবর নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং পাহাড়ের দিকে যেতে 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 দেখলেন একজন রাখালকে ডাক দিয়ে বললেন, ও রাখাল, আমাদের একজন ভাই সালাবা নামের একজন ভাই, তাকে কি আপনারা দেখছেন? রাখাল বলতেন, আমরা তো কোনো সাহাবাকে চিনি না, কিন্তু
এমন একজন ব্যক্তিকে দেখতেছি আজকে 2-1 দিন পর্যন্ত পাহাড়ের উপর থাকে, পাহাড়ের দিকে থাকে, জঙ্গলে থাকে, সেখান থেকে আবার নামে আবার যায়। তার কান্নার আওয়াজের কারণে আমার বেড়াগুলো 2 দিন পর্যন্ত আজকে কিছু পাচ্ছে না, এমন কান্না করতেছে। কেন জানি ওই ব্যক্তিকে আমি আমার ওই ডুব্বা থেকে বেড়া থেকে আমি কিছু দুধ দিলাম খাওয়ার জন্য। ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে দুধের সাথে পানি মিশিয়ে দিয়ে এবং ওই দুধটা খাওয়ার অনুপযোগী হয়ে গেছে, কিন্তু তার কান্না দেখে আমারও মন ভেঙে যায়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই উসমান, এটা আর কেউ হতে পারে না, এটা আমাদের সাহাবা হবে। এই বলে তারাও পাহাড়ের দিকে গেল। পাহাড়ের দিকে দেখলেন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কান্না করতে গেছে। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সাহাবা বললেন, ওগো আমার ভাই, আমার নবী কি আমার ব্যাপারে কোনো কিছু বলেছে? আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি পর্দা লঙ্ঘন করে ফেলেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বুকে জড়িয়ে ধরে তারা দুইজন দুই কাঁধের মধ্যে বার করে আমার নবীর কাছে নিয়ে আসলেন। নবীর কাছে নিয়ে আসার পরে নবী জিজ্ঞাসা করলেন, নবীর কাছে এসে সাহাবা জোরে জোরে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহকে আমার ব্যাপারে আপনাকে কিছু বলেছেন কিনা? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি গুনাহ করেছি। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমি একজন মহিলা গোসল করতে দেখে ফেলেছি ভুলবশতে, আমার পর্দা লঙ্ঘন হয়ে গেছে। ওগো আমার নবী, আমার ব্যাপারে আপনাকে আল্লাহ বড় কিছু জানাইছে কিনা? নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবা, ও সাহাবা, আমার আল্লাহ তোমার ব্যাপারে কিছু বলে নাই, তোমার ব্যাপারে কোনো কিছু জানাই নাই। সাহাবা, তুমি সামান্য এই গুনাহ করে এত কান্নাকাটি। নবীর সাহাবী সামান্য একটু ভুলবশত গুনাহ করছে, এই গুনার জন্য কান্না করতে করতে সে 2-3 দিন পর্যন্ত লাগে। আর আমরা গুনাহ করে করে আরামসে ঘুমাই, আর আমরা গুনাহ করে করে মানুষকে আরো গুনাহগুলো মানুষকে দেখাই, ভিডিও করে করে দেখাই, গান বাজনা করি, ব্যাংক বাট এনে নাচানাচি করে ভিডিও করে মানুষকে দেখাই, উল্লাস করি, বেপরদাভাবে লঙ্ঘন করে চলে, আরো আবার ফেসবুকের মধ্যে এগুলো স্ট্যাটাস। আর নবীর সাহাবীরা একটু ভুলবশত গুনাহ করেছে, ভুলবশত পর্দা লঙ্ঘন হয়েছে, তার কি অবস্থা? আমার নবীকে যখন সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হয়ে গেছে, তখন আমার নবী নিজ হাতে তার হাতের উপর হাত রেখে বললেন, সাহাবা, ফারাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাকে নিজের হাতে তওবা করার পর সাহাবা বললেন, ও নবী, আমার পিছন দিক দিয়ে আমার পিঠের উপর গুরু গুরু পিঁপড়ার মতো কি যেন হাঁটতেছে, এমন লাগতেছে। নবী বললেন, সাহাবা রে, তোমার সময় শেষ, আজরাইল চলে এসেছে, তোমার মৃত্যু এখন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে কান্না করেছে, এমন ভাবে নিজের চোখের পানি ফেলেছে, খানা খাইলে পর্যন্ত খাই নাই, যা তার মৃত্যুর মুখে পর্যন্ত চলে এসেছে। কেমন ভাবে কান্না করেছে, কেমন ভাবে তওবা করেছে। এভাবে কান্না করতে করতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে শুয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমার সাহাবা মৃত্যুবরণ করেছে, তওবা করেছে, বহুত বড় তওবা করেছে। এখন সেই মৃত্যু, তার জন্য গোসলের জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবার জন্য সাহাবীরা গোসল দিল, কাফন দাফনের ব্যবস্থা করলো। নবী বললেন, আমার সাহাবাকে ওই ময়দানের মধ্যে নিয়ে যাও, ওই ময়দানে গিয়ে আমার সাহাবার জন্য জানাজা হবে। তখন সাহাবাকে সাহাবীরা খাটের উপর শোয়াইয়ে নিয়ে যাচ্ছে।
জানাজার জন্য। আমার নবী পিছন দিক দিয়ে ধীরে ধীরে হাঁটে হেঁটে আসতেছে। লাশ ওই ময়দানের মধ্যে পৌঁছে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মাঠের মধ্যে লাশ নিয়ে যাওয়া হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন না, জানাজা পড়াতে হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, আমি কিভাবে হাঁটবো বলো? সালেবার মৃত্যুর খবর শুনে সালেবার জানাজা পড়ার জন্য, সালেবাকে দাফন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে এত ফেরেশতা নামতেছে, এতগুলো সাহাবী, এতগুলো ফেরেশতা, তাদের জন্য আমি হাঁটতে পারতেছি না। সুবহানাল্লাহ। ফেরেশতা, এত পরিমাণ ফেরেশতা চলে আসছে আসমান থেকে, ওই ফেরেশতা গুলোর জন্য আমি হাঁটতে পারতেছি না। সালেবা রাদিয়াল্লাহু তাআলা কেমন তওবা করেছে, গুনাহ কি রকম, গুনাহ কি করছে, শুধুমাত্র একটু করে পর্দা লঙ্ঘন হয়েছে এটার জন্য। তাহলে এই সালেবা রাদিয়াল্লাহু তাআলা এই সামান্য একটু করে গুনাহ হওয়ার কারণে আল্লাহর কাছে কিভাবে তওবা করলেন। আর আমরা যুবক ভাইরা, এই সালেবার বয়স ছিল 16 বছর, তখন 16 বছরের একজন ছেলে, সে এখনো পরিপূর্ণ যুবক হয় না, যুবক হয়ে উঠেছে, মাত্র যুবক হয়ে উঠেছে, যে সে একটু গুনাহ করেছে, শুধুমাত্র একটু পরিমাণ কি হয়েছে, পর্দা লঙ্ঘন হয়েছে, এর কারণে সে কি কান্না করতে করতে মৃত্যুর শয্যায় পড়ে গেছে। কেমন তওবা করেছে। আর আমরা গুনাহ করি আর কই উল্লাস করি, কেমন যুবক আমরা। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখে হেফাজত করে। চোখের হেফাজত করে, চোখের জানা হচ্ছে দেখা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। কয়টা জিনিসের হেফাজত? দুইটা জিনিসের যদি হেফাজত, যদি গ্যারান্টি যদি তোমরা যদি আমাকে দিতে পারো, তোমাদের জন্য জান্নাতে নেওয়া যাওয়ার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাব, আমি নবী জিম্মাদার হয়ে যাব। দুইটা জিনিসের তোমরা হেফাজত করো। এক নম্বর হচ্ছে 2 টুট আর 2 লানের মাঝখান, 2 টুট 2 লানের মাঝখান, অর্থাৎ কি লজ্জাস্থান হেফাজত। আরেকটা হচ্ছে 2 টুট। এই 2 জবান দিয়ে এমন কথা বলবে না, এমন কথা বলবে না যে তোমার জবানের দ্বারা, তোমার কথার দ্বারা অন্য মানুষের ক্ষতি হয়, অন্য আরেকজন মুসলমানের হক নষ্ট হয়, অন্য আরেকজন মুসলমানের সম্মান হানি হয়, অন্য আরেকজন মুসলমানের সম্পদ নষ্ট হয়ে যায়, অন্য আরেকজন মুসলমানের ক্ষতি হয়, এমন ভাবে তুমি কোনো কথা বলবে না। তোমার জবান দিয়ে যেন কোনো ধরনের ফাঁসা কালাম বাইর না হয়, খারাপ কথাবার্তা বের না হয়, এমন ভাবে তুমি চলাফিরে করবে। দুটা জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি রবি তোমাদের জন্য জান্নাতে নিয়ে যাবো। এক নম্বর হচ্ছে কি 2 লানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত, অর্থাৎ জেনা থেকে বেঁচে থাকা। আরেকটা হচ্ছে কি 2 টুটের হেফাজত।